আজকে মুরগির গোশ রানবে বলে নানি ব্লেন্ডারে শুকনো ঝাল, রসুন, পেঁয়াজ, গরম মশলা আর জিরে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিল। তারপরে কড়াই তেল দিয়ে দিল, আর সাথে 1 চামচ হলদি আর 1 চামচ লবণ দিয়ে আলুগুলো ঢেলে দিল। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিল। এবার পেঁয়াজগুলো ভেজে নিল ভালো করে। ভাজার পরে মশলাটা দিয়ে দিল, তার মধ্যে 1 চামচ হলদি, 1 চামচ লবণ আর ঝালের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিল। মশলাটা হওয়ার পরে নানি গোশগুলো সব দিয়ে দিল, তার সাথে 1 গিলাস পানি দিয়ে একটু নাড়াচাড়া করে গোশটা ঢেকে দিল। প্রায় 5 মিনিট পরে আলুগুলো গোশের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে দিল। 10 মিনিট ঢেকে রাখার পরে আমাদের গোশ ভুনাটা প্রায় হয়ে গেছে। দেখতে খুবই ভালো লাগছে। নানির সিগন্যাল পাওয়ার পরে বুঝলাম গোশ ভুনাটা পুরোপুরি হয়ে গেছে। দেরি না করে বসে পড়লাম খাবো বলে। নানির গোশ ভুনাটা সেই হয়েছে। লেগ পিস দেখলে আমার মাথায় তো একদমই কাজ করে না। নানাও বসে গোশ ভুনাটা খেয়ে নিল। আমার দিকে তাকায় নানা বলল, আজকে আমার হাতেও লেগ পিস আছে। নানিও বসে খেয়ে নিল। শেষ ভাইয়াও খেয়ে নিল। খাওয়ার পরে মনে হলো ভাইয়া অন্য জগতে চলে গেছে। ভাইয়া লেগ পিসটা হাতে নিয়ে ছোট বাচ্চাদের মতন করছিল। আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে। আল্লাহ হাফিজ।